নাও লাগবো তো, নাও লাগবো, নাও সিধা হরো। আর বাড়ি ঘরের দেখেন এরা এদিকে গরু ফালে, এদিকে গরু, তাদের যে বসত ভিটা এগুলি। আজকে আপনাদেরকে নিয়ে যাব হাওড়ে অতই পানি আসায় হাওড়ের মানুষের যাতায়াত ব্যবস্থা ও তাদের জীবনচিত্র। শহরের কোলাহল ছেড়ে ছুটে আসছে অসংখ্য মানুষ এই মিনি কক্সবাজারে নিজেকে একটু মুগ্ধ করতে এই হাওরের মায়ায়। আজকে আমাদের গন্তব্য হইল আপনার হাওরের যে একটা বাসামান গ্রাম বুসারকান্দা, সেই গ্রামটি আপনাদেরকে যাতায়াতের মাধ্যমে দেখাবো। এবং বর্তমানে আমরা আছি মিনি কক্সবাজার যেটাকে বলে। তো এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলার নেমতপুর ইউনিয়নের রোহা গুলচক্করের পাশে এমন একটি এই পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত, বা খুবই অসংখ্য মানুষ এখানে তারা আসে বিকাল টাইমে তাদের সময় কাটানোর জন্য প্রকৃতির মায়ায়, হাওরের মায়ায় নিজেকে একটু মুগ্ধ করতে। এবং এই যাতায়াত ব্যবস্থায় অবশ্যই আপনাদেরকে দেখাবো এই হাওরের মানুষের তাদের যাতায়াতে কেমন দুর্ভোগ। ওই যে বাসামান মানুষগুলিকে দেখতেছেন, তারা কিন্তু আপনার জলের নিচে একটা ফাঁকা রুট আছে, আর এই রুটটার মধ্যে তারা কিন্তু বিকাল টাইমে আইসা আপনার ফিল করে বা মুহূর্ত কাটায়। তো আমাদের গন্তব্য হইল বুসারকান্দা। তো ওই যে সামনে দেখতেছেন, এটাও বুসারকান্দার একটি অংশ বা গ্রামের শেষ সীমানা, ছোট একটি গ্রাম। বা এই বুসারকান্দা ফিরিয়ে আমাদেরকে অবশ্যই নিয়ে যাবো ফাজিলকালি পর্যন্ত। এই যে যাতায়াত ব্যবস্থার মধ্যে তাদের কীরকম দুর্ভোগ সব কিছু দেখবেন। আর এই একটা সময় আপনার এই হাওর অঞ্চলে যখন পানি থাকে না, তখন কিন্তু একটু রুট যাতায়াত আছে, ফাঁকা সড়ক। এইখানকার মানুষ আপনার গাড়ির মাধ্যমে কিন্তু তাদের যে গ্রামে যাওয়া আসা করে। আর বর্ষা সিজনের সময় আপনার কিন্তু এইভাবেই নৌকা দিয়ে যেতে হয়। আর এই যে সামনে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা হইতেছে আপনার এই দক্ষিণ পাড়া আর উত্তর পাড়া, দুইটা পাড়াকে আপনার সংযোগস্থল হিসেবে এই ব্রিজটি স্থাপন করছে তারা। তো যাতায়াতের কারণে অনেক সুবিধা, নয়তো দুইটা আলাদা হয়ে যায় দুইটা এরিয়া। তো এই যে আমরা এখন আছি কিন্তু একটা বুসারকান্দা একটা ঘাটে আসছি, মধ্যস্থলে। এই গ্রামের বুসারকান্দা গ্রামের মধ্যস্থল, আর এটা একটা ঘাট। তো এই ঘাটে কিন্তু আমরা এখন আবার দেখবো মানুষ কীরকমভাবে তারা যাতায়াত করতেছে বা নামতেছে। নাও লাগবো তো, নাও লাগবো, নাও সিধা হরো, সিধা হরবা, সিধা হরবা। কিছু সংখ্যক যাত্রীরা এখানে নামতেছে, তার জন্য আপনার ভাড়া আদান প্রদান করতেছে। আর এই ঘাট থেকেই ফিরে কিন্তু পরবর্তীতে আমরা এই বুসারকান্দা গ্রামের শেষ সীমানা যে ঘাট, সেই ঘাটটি আমরা এই নৌকাটি বেরাবো। ইতিমধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, তো যে কারণে আমরা এই মধ্যস্থল ঘাট থেকে শেষ ঘাট পর্যন্ত যেতে পারি কিনা তাও সন্দেহ। তো দেখা যাক বৃষ্টি আসে কিনা। মোবাইল আছে, সবকিছু আছে। ঘাট থেকে নৌকা ছেড়ে যাওয়ার পরে দেখলাম যে প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে বা বৃষ্টি আসতেছে। তো আমাদেরকে যে নৌকাতে যাইতেছে, নৌকা দিয়ে বৃষ্টির ভিতরে ভিজা ছাড়া কোনো উপায় নাই, যে কারণে আমাদের নৌকাটা অন্য একটা আঘাটের মধ্যে আমাদের কিন্তু ভিড়াইতে হয়েছে। আসি তো আমি এই যে এনে আছি, আপনার বারান্দাতে আমি যাই আমগা কি করেন আপনি। বৃষ্টির কারণে প্রচুর পরিমাণ নৌকাতে আমরা এমন একটা নৌকা আসছি যেখানে আপনার কোনো ভিজা ছাড়া কোনো গতি নাই। এখন এই বাড়িতে এসে আশ্রয় নিছি, ওই যে দেখতেছেন এই ঘরে কিন্তু আশ্রয় নেওয়া হয়েছে আমাদের।
মানে এই পরিমাণে বৃষ্টি হইতেছে। ভাড়া কত আমার? 10 টাকা। হ্যাঁ এবার আমি হেরা লয়ে যাই গে নামায় দে ভাই বাজ যাই হেরাও বুঝছি আমিও বুঝছি। এই যে নৌকা ড্রাইভার সেও কিন্তু ভিজে কিন্তু যাইতেছে। এখন দেখেন এই অবস্থাটা, প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, বৃষ্টি নামার কোনো নামেই নাই, এরকম একটা সিস্টেম হয়ে গেছে। দেখেন সম্ভবত কিছুটা কমছে, তো এখন বের হবো দেখি অবস্থাটা। দেখেন গ্রামের অবস্থা, বৃষ্টিময় গ্রাম অঞ্চল। বৃষ্টির কারণে আজকে এই গ্রামের অচেনা এক বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, আর এখন এ বাড়ি থেকে বৃষ্টি যেহেতু কিছুটা কমছে বের হই, কারণ সন্ধ্যা হয়ে আসছে, যেতে হবে। আর বাড়ি ঘরের দেখেন এরা এদিকে গরু ফালে, এদিকে গরু তাদের যে বসত ভিটা এগুলি। আর এটা এখানে একটা গামলা আছে, এটার মধ্যে সম্ভবত তারা আগে গরুকে পালন করাইতো আর কি, খাবার। আমরা গ্রামের শেষ প্রান্তে যে ঘাটটা, সেই ঘাটেই আমরা এখন রওনা দিছি। আর এই ঘাট থেকে কিন্তু আমরা ফাজিলকালী ঘাটে যাব। দেখেন কত সুন্দর একটি গ্রামের, বা সামনে লোকে হাওড়, পুরোটাই কিন্তু পানি দেখতেছেন। আর এই যে এক বাইরে দেখতেছি কি কত সুন্দর মাছ মারতেছে আপনার ঠেলা জালির মাধ্যমে। এই যে ভাই ঠেলা জালির মাধ্যমে মাছ মারতেছে। কিতে মাছ মারুন যে ভাই? গুড়াগাড়া মাছ কিন্তু বাইরে এনে উঠে, মানে হাওড়ে যে একদম সুস্বাদু টাটকা মাছ এগুলি কিন্তু মারে। এ দেখেন ভাইয়া কিন্তু আপনার মাছ মারতেছে দলের ভিতরে ঠেলা জালি দিয়ে। সিরা হয়েছে তো, হইলে তো আপনার অনেক সময় উঠে সিরা মাছ, আর আমরা এদিকে মারছি তো আমরা। আর এখন তেমন একটা মানে সিরা নাই এই রিং চায়ের কারণে। অনেক পরিশ্রম করে কিন্তু ভাই খেউটা দেয়, কিন্তু মাছ পাইল না। তো আমরা বুসারকান্দার শেষ যে ঘাটটা দেখতেছেন, ওইটাই হলো শেষ ঘাট। এই ঘাট থেকে আমাদের রওনা হইলো ফাজিলকালী ঘাট। তো সেই ফাজিলকালী ঘাটের দিকে আমরা কিন্তু রওনা দিচ্ছি। সামনে যে দেখতেছেন এটাই ফাজিলকালী ঘাট, বা সামনে যে বিল্ডিংগুলি এগুলো আপনার ফাজিলকালী যে মাদ্রাসা। তো আমরা ঘাটে কিন্তু পৌঁছে গেছি, আর এই ঘাট থেকে কিন্তু আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর একটি লাইক একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।